আমি যদি কোনো এখন আওয়াজ তুলি, প্রথমে আমাকে বলা হয় জুলাই বেচা খাইতেছে। এটা আমাকে প্রথম শুনতে হয়। আন্দোলনের পাওয়ার হাউস দেখেন নাই, কারণ আমার ঢাবির না। এই বৈষম্যটা আমি এখানে বসে মাত্র দেখলাম। আমি এখানে বসে আছি, আমার পায়ে আহত একটা আপু আমাকে এসে বলছে, আপু আপনি একটু পেছনে চলে যান, এখানে একটা ভাই বসবে। এটা কি ভাইদের প্রোগ্রাম? উত্তর চাই, এটা কি ভাইদের প্রোগ্রাম? উনি আমাকে কেন উঠে যেতে বলবে? আমি জগন্নাথের বলে তাই? বৈষম্য কারা করছে? ঢাবি সিন্ডিকেট বৈষম্য করছে, আমরা শিকার হচ্ছি। আজকে যে এখানে যে একটা ডকুমেন্টারি হলো, জগন্নাথের কয়টা স্টুডেন্টকে দেখছেন? আমার ছবিটা দেখছেন? আজকের ছবিটা দেখছেন? নাই। কারণ কি? আমি একজন অ্যাপলিটিক্যাল। হ্যাঁ, নাহিদ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আসিফ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমি জগন্নাথ, নট ঢাবি সিন্ডিকেট। বৈষম্যটা কারা করে এখানে করে, এটা নিয়ে বলবো না, সরি। আচ্ছা, আমার ভাই তখন ট্রেনিং এ ছিল, সে ট্রেনিং থেকে আসার পর হাসিনার পতন হলো। সে আমাকে প্রথমে কথাটা একটা বলছে, ছোট আপু হাসিনা তোমাকে কি করছিল? তুমি হাসিনাকে কেন খাদাইছো? ও ছোট মানুষ, ও জানে না, ও দেখে নাই। হাসিনাকে আমি যখন 20 সালে যখন দে আর অল প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা একটা ডকুমেন্টারি হয়, তখন আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। ভাবতাম হাসিনা ভালো, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট উন্নয়ন করছে, এই করছে, সেটা হাসিনা ভালো। আমি তখন বিশ্বাস করি নাই। যেটা আজিজকে নিয়ে নিতে বিশ্বাস করি, কারণ আমি আর্মি পার্সনে বিলং করি। আর্মিতে উপর আমার একটা ভরসা ছিল, আমি মানি নাই, এটা লিটারালি মানি নাই। আমি যখন ক্লাস 2 পড়ি, তখন আমি আবৃত্তি দিয়ে প্রথম একটা বই পাই। সে বইয়ের নাম ছিল আমি মুজিব বলছি। আমার বাবা তখন আর্মিতে, আমার বাবা খুশি হয় নাই। আর্মি পার্সনরা কোনো পলিটিক্যাল ওন করতে পারতো না, কোনো কিছু তারা শো করতে পারতো না, তারা কাকে বিলং করে, কাকে সাপোর্ট করে শো করতে পারতো না। সেই ফ্যামিলির মেয়ে আমি, স্বর্ণারিয়া, সেই আমাকে শুনতে হয় তুমি পলিটিক্স করবা মানে পতিতাবৃত্তি করবা, পলিটিক্স করবা মানে ব্যবসাগিরি করবা, পলিটিক্স করা মানে ভাইরাল হতে হবে, ছেলেদের খাতে যেতে হবে। সরি, এটা আমাকে শুনতে হয়েছে, কারণ আমার ব্লাডে পলিটিক্স নাই। সত্যি কথা। যখন ওই কললেখাটা ভাইরাল হলো যে কচি মেয়ে লাগবে, যে কচি মেয়েকে পাঠাও, একটা নারীর ইজ্জতকে নারী খাচ্ছে, কষ্টটা ওখানে। পুরুষের জাত, পুরুষ খাত শুয়োরের মতো আচরণ করতে পারে, বাট সে তো একটা নারী, নারী সে তো ভালো জানে। নারীকে সে নিজেই নিজেকে ছোট করছে। ছাত্রলীগ নারীদের ছোট যেভাবে করছে, ঠিক সেভাবে এখন ছোট করা হচ্ছে নারীদের। এনভায়রনমেন্ট যদি আমাদের দেওয়া হয়, আমরা আসবো সিস্টেমে, অবশ্যই আসবো। আমাদের নজরুল বলে গেছে না, যে যে কোনো কালে কখনো যে কি পুরুষের তরবারি কখনো সফলতা হয় নাই। সেখানে কি ছিল? প্রেরণা ছিল, শক্তি ছিল। কি ছিল? নারীদের শক্তি ছিল। কে প্রেরণা জুগিয়েছে? বিজয়া লক্ষ্মীর নারী। আমি লিটারালি ভালো নাই, কারণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তিতেও নাই, এনসিপিতেও নাই, আমি বিএনপিতেও নাই, ছাত্র দলেও নাই। যে কারণে আমাকে জুলাই নিয়ে ব্যাশিং করা হয়, আমাকে বলা হয় জুলাই বিক্রেতা। লিটারালি আমি যদি কোনো এখন আওয়াজ তুলি, প্রথমে আমাকে বলা হয় জুলাই বেচা খাইতেছে। এটা আমাকে প্রথম শুনতে হয়। কয়েকটা দিন ধরে ছাত্ররা লিটারালি আমাকে ব্যাশিং করছে, ভিকটিম রোল প্লে করছে আমার বিরুদ্ধে, বিকজ আমার কোনো সংগঠন নাই, আমি একজন অ্যাপলিটিক্যাল পার্সন। তাহলে আমি সিস্টেমে যদি না ঢুকি, কাকে সিস্টেমে ঢুকতে হবে বলেন তো আপনারা? আরেকটা কথা, আমার কিন্তু আরেকটা বড় পরিচয় আছে। পুলিশ হত্যা মামলার আসামির একটা মামলার লিস্ট দেখছেন আপনারা? আসিফ ভাই 1 নাম্বার আসামি, আব্দুল কাদের, পরে আরো ঢাবির আছে। সেখানে 35 নাম্বার জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বর্ণারিয়া, যে যোগসূত্রে দাঁড়ায় নাই, যে কোনো নির্বাচনে কোনো পরিচালনা করে নাই, সে পুলিশ হত্যা মামলার আসামি হয়ে গেছে। তাহলে আমাকে সিস্টেমে ঢুকতে হবে না, কাকে সিস্টেমে ঢুকতে হবে? আমার মা কোনোদিন আমাকে কথা বলে না, কিন্তু এখন আমার মা এটা বলে যে মা তুই যেহেতু লিস্টেড, নাম যেহেতু উঠেই গেছে, তাহলে তুই করবি না, কে করবে? তুই কর। গতবার পার্লামেন্টে যখন জুলাই ঘোষণাপত্র 5ই অগস্ট হবে, তখন আমাকে ইনভাইটেশন কার্ড পাঠায় আসিফ ভাই, মানে তখন কার্ড পাঠায়। সেই আমি পার্লামেন্টে কেন যাবো, আমার ফ্যামিলি মেনে নেয় নাই। ইভেন আল জাজিরায় যে ছবিটা প্রকাশ পেয়েছে, আমার আপনি আমাকে একটা কথা বলে যে তুই আন্দোলনে গেছিস, ভালো কথা, তুই রিক্সা দাঁড়িয়ে স্লোগান কেন দিবি? 5ই অগস্টে যখন আমি অ্যাম্বুলেন্স রেডি করি, আমি ঢাকা আসবো, আমার বাড়ি কিন্তু মাইমেনসিং, আমাকে হল থেকে বের করে দেওয়া হয়। লিটারেলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলটা আমার থাকতে দেওয়া হয় না, আমরা বের হয়ে গেছি। তখন ওখানে যখন আমি অ্যাম্বুলেন্স রেডি করছি, আমার মা গেটে তালা দিয়েছে, রুমে তালা দিয়েছে, জায়নামাজে বসে সকাল বিকাল চিৎকার করে কাঁদছে যেন তার মেয়েরা ঢাকা যেতে না পারে। আমি পারি নাই আসতে। আমার ছোট মেয়েকে আমি রেডি করছিলাম, ফিনল্যান্ড থেকে একবার আমাকে 3000 টাকা দিছে, সাস্টেন আমাকে 500 টাকা দিছে, আমাদের হেল্প করছে অনেকেই, যে তোমরা যাও, আমরা আছি, তোমরা যাও, কিন্তু পারি নাই। যখন ওয়াকারুজ্জামান সোনার প্রধান যখন অ্যানাউন্স করলো হাসিনা পালাইছে,
তখন আমি রেডি হচ্ছি যে বেরোবো, যে আনন্দ মিছিলে বেরোবো, টাউন হলে মিছিল টাউন হলে। আমার মা তখন দরজায় দাঁড়িয়ে কপারটা ধরে চোখে পানি ফেলতেছে আর বলতেছে, মা তোর উপরে হামলা করবে, তোর তো সবাই চেনে। তখন আমি হাসি মুখে বলছি, তুমিও লও, তুমিও রেডিও, তুমিও লও। ওই দিন প্রথম আমার মা আমার হাত ধরে টাউন হলে আনন্দ মিছিল আসে। স্বাধীনতা দেখি নাই, বাচ্চা অবস্থায় স্বাধীনতা দেখছি। ওই দিন যখন আমি ওই টাউন হলে দাঁড়িয়ে বক্তব্য দিই, তখন মহিলারা এসে আমার মার পেটে হাত দিয়ে এভাবে গর্ব করতো যে গর্ব গর্ব গর্ব। তখন আমার মা বুঝছে তার মেয়ে কি জিনিস। তাই কথা একটাই বলবো, সিস্টেমে যদি ঢুকেই গেছি, সিস্টেমে ঢুকে সিস্টেমকে ভাঙবো। কোন কচি মেয়ে লাগে, কোন বুড়া মেয়ে লাগে, সেইদের গলা চেপে ধরে বের করে আনবো। নারীরা কোনটা বিক্রি করে, নারীরা ব্যবসাগিরি করে, নারীরা খাতে উঠে যায়, নারীদের ইজ্জতে নিয়ে টানাটানি করে, সেই জিনিসটা আমি দেখাবো। আমি এখন মাস্টার্স করছি, আমি একটা রিসার্চ করছি। আমার রিসার্চের টপিক হচ্ছে ম্যাট্রিয়ার্কাল প্যারাডক্স, আনপ্যাকিং দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ ফিমেল পলিটিক্যাল লিডারশিপ অফ প্যাট্রিয়ার্কাল বাংলাদেশ। অর্থ হচ্ছে মাতৃতান্ত্রিক স্ববিরোধ। নারীদের পিতৃতান্ত্রিক বাংলাদেশের নারীদের পলিটিক্সে অংশগ্রহণের নেতৃত্বের গ্রহণযোগ্যতা, নেতৃত্ব না, আমি কাজ করছি গ্রহণযোগ্যতা নিয়ে। কারণ আমি নেতৃত্ব, আমার পিতৃতান্ত্রিক সমাজে একটা পুরুষ মেনে নেবে না, বলবে একটা মেয়ে কি বলে, ওর কি যোগ্যতা আছে, মেনে নেবে না। পুরুষতান্ত্রিক সমাজে এটা এস্টাবলিশ হয়ে গেছে, আমাদের এটা ভাঙতে হবে। নারীরাও যে পারে দেখাই দিতে হবে।